সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এই কালাম আজ থেকে ১,৫০০ বছর আগে মরুদুলা যিনি মক্কা নগরীতে জন্ম নিয়েছিলেন, মা আমেনার ঘরে, যিনি আব্দুল্লাহর পুত্র ছিলেন, আব্দুল মুত্তালিবের নাতি ছিলেন এবং শ্রেষ্ঠ কুরাইশ বংশজার নাম তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপরে আল্লাহ তাআলা কোরআনটা নাযিল করেছেন দীর্ঘ 23 বছরে। কত বছর? 23 বছরে। 23 বছর আগে তিনি নবী ছিলেন না। তিনি কি নবী ছিলেন? আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়েছেন কত বছরে? 40 বছরে। কিন্তু তিনি যে নবী হবেন, তিনি যে রাসূল হবেন, এটা নির্বাচিত বিষয় না নির্ধারিত বিষয়? ফিক্সড সিলেকশন। নবী কি ইলেকশনে হয় না সিলেকশন? সকল নবী ছিলেন সিলেকশন। আল্লাহ তাআলা তাদেরকে নির্বাচিত করেন নাই, নির্ধারিত করে দিয়েছেন। তো সকল পয়গম্বরের ভিতরে শেষ আগমন হয়েছিল যে নবীর, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি নবুয়ত পাওয়ার আগে দুটো মেয়েকে বিয়ে দিয়েছিলেন এবং তিনি বিয়ে করেছেন নবুয়তের আগে না পরে? আগে। বলেন বলেন, নবুয়তের আগে। নবুয়তের আগে তিনি বিয়ে করেছেন এবং নবুয়তের আগেই তিনি তার কলিজার টুকরা রুকাইয়া এবং যায়নাব রাদিয়াল্লাহু আনহুমা এই দুজনকে তিনি, একজন কাফের, পরবর্তীতে তার পরিচয় হয়ে গেল কাফের, আবু লাহাবের ছেলের সাথে তার মেয়েকে তিনি বিয়ে দিয়েছিলেন। তাহলে তিনি যদি ওই সময় নবী হতেন, তাহলে কি তিনি তার এই দুটো মেয়েকে এমন কাফির পরিবারে বিয়ে দিতেন? আমি কি বুঝতে পারতেছি না জানি না। আমি তো এগুলো বিষয় যাই না, মারামারিতে যাই না। আমি কেন? আমাদের আলেমে যে এই ঘুতাঘুতি মাঝখান দিয়া বদমাইশ গুলো, যারা ইসলামের যারা শত্রু, তারা কিন্তু তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র তারা চালিয়ে যাচ্ছে। আমাদের এগুলো দেখার সময় নেই। রাসূল নূর না মাটি? রাসূল কোন সময় নবী হলেন? এরপরে তারাবির নামাজ নিয়ে, বেতের নামাজ নিয়ে, তারপরে আর কি ফরজ নামাজের আমিন আসতে বলা, জোরে বলা নিয়ে, তারপরে হাত ফরজ নামাজের পরে মোনাজাত তোলা না তোলা নিয়ে, এগুলো বিষয় নিয়ে আমাদের এখন চিন্তা করার সময় নেই। এগুলো নিয়ে বসে থাকার সময় আমাদের নাই। ফিলিস্তিন মৃত্যুপরিত রূপ নিয়েছে, জ্বলন্ত অগ্নিকুণ্ড হয়ে আছে। কাশ্মীর একটি মৃত্যুপুরী হয়ে আছে। সিরিয়া, ইয়েমেন সহ গোটা পৃথিবীর ৫৫টি মুসলিম রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র মেতে উঠেছে পশ্চিমারা। সম্মানিত ভাইয়েরা, পশ্চিমারা যারা ইহুদি খ্রিস্টান, আল্লাহর কথায় যারা মুসলমানদের দুশমন, আল্লাহর ভাষায় মুসলমানদের দুশমন হলো ইহুদি খ্রিস্টানরা। তারা কে শিয়া, কে সুন্নি, কে আহলে সুন্নাত, কে আহলে হাদিস, কে হানাফি, কে শাফি, কে হাম্বলি, এগুলো দেখে না। তারা আমাদের পরিচয় জানে হলো আমরা মুসলমান। অতএব আমরা সকল ভেদাভেদ ভুলে আমাদের পরিচয় আমরা কি দেব? তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। এক কালিমার দিকে আমাদের এক পরিচয়, একটা আমাদের কালেমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু প্রবলেম থাকবেই। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ভিতরে এই পরিচয় দিয়ে মাজারের সেজদা দেওয়ার মতো কিছু মুশরিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই?
আমাদেরই তো, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমাদের মধ্যেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কিছু মানুষ আছে মাজার দেখলেই সেজদা দেয়, আছে না নাই? প্রত্যেকটা জায়গায় কিছু ফিতনা, কিছু বাতিল একটা গোষ্ঠী, এটা ছিল, আছে, থাকবে। কিন্তু এর মানে এটা নয় আমরা শুধু তাড়ায়া দিয়া আমাদের ভিতরে ইফতিরাক না করে আমরা এক কালিমার সুতায় আবদ্ধ হয়ে আমরা এক প্ল্যাটফর্মে চলে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সেই নবীর উপরে কোরআন নাযিল হয়েছে কত বছরে বলেন তো? আসতে বলবে না, কত বছরে? 40 বছর নবুয়ত পেলেন। কোরআনটা নাযিল হয়েছে কত বছরে? 23 বছর। 23 বছরের প্রয়োজনের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এই কোরআন রাসূলকে উপহার দিয়েছেন, এবং এর মধ্যে এমন কিছু নাই যা নাই, এমন কিছু নাই যা বাদ পড়েছে, সব বলে দিয়েছেন। আপনি কারো বাড়িতে ঢুকবেন, এই ঢুকার নীতিমালা কোরআনে আছে না? কারো বাড়িতে ঢুকতে হলে কি সূরের মতো ঢুকতে হয় না সালাম দিয়ে ঢুকতে হয়? কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাদখুলু বুয়ুতান খায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কারো বাড়িতে প্রবেশ করতে যাও না যতক্ষণ না তুমি অনুমতি না পেয়েছো। অনুমতি যখন পাবে সেই সময় তুমি সালাম দিয়ে ঢুকো। কারো জানালার দিকে তুমি উকি মেরে তাকায়ও না। কারো বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করতে যাও না। রাসূলুল্লাহ কেমন হাদিসে এসেছে, রাসূল বলেছেন, যদি কেউ অজান্তে তোমাকে না জেনে তোমার জানালায় দিকে উকি মারে, তার চোখ কানা করে দাও। আছে কিনা অপরাধ? এটা কোরআনে আল্লাহ তাআলা যদি মানুষের বাড়িতে ঢুকতে হয় কেন এই বিধান থাকে, রাষ্ট্র পরিচালনার কোন আইন নীতিমালা নাই তো মনে হয়? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ তাআলা এর মধ্যে সবকিছু বলে দিয়েছেন। আমি এমন সূরা থেকে আজকে আলোচনা করতে চাচ্ছি, এই সূরাটার পুরোপুরি আলোচনা যদি কেউ শুনতে চান ইহো জন্মে আর হবে না। সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটানা 10 বছর শুধু সূরা বাকারাই পড়েছেন। তাকে বলা হলো আর কি সূরা নাই? তিনি বললেন, আমি তো 10 বছরের সূরা বাকারাই শেষ করতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? কত বছর? 10 বছর শুধু একটা সূরা তার পড়তেই গেছে। এত বড় একটা সূরা, আড়াই পারা জুড়ে 286 আয়াত আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। এর মধ্যে আমি দুটো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো আয়াতে দুটো স্থায়ী জায়গার কথা জানিয়ে দিয়েছেন। একটা হলো জাহান্নামের স্থায়ী বাসিন্দা কারা হবে, আর একটা হলো জান্নাতের স্থায়ী বাসিন্দা কারা হবে। আমরা বাসিন্দা হতে চাই জাহান্নামের না জান্নাতের? জাহান্নামের না জান্নাতের? আল্লাহ তাআলা জাহান্নাম দিয়ে শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে হ্যাঁ, যে সমস্ত বান্দাগুলো পাপ কাজ করবে, কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু, যখন কোন বান্দা পাপ কাজে নিজেকে জড়িয়ে রাখবে, পাপটাকে ঘেরাও করে ফেলবে, পাপটাকে কি করবে? ঘেরাও করে ফেলবে। দেখবেন যদি কোনো মানুষ বিড়ি খায়, বিড়ির চিহ্ন ফুটে ওঠে কোথায়? বলেন বাহিরে। ভিতরে তো সব নষ্ট হয়নি, ওটা ভিতরের বাইরের বিষয়, ভিতরের বিষয়। কিন্তু বিড়ি যখন কেউ খায়, বিড়ি খেলে তার সিমটমটা প্রকাশ পায় কোথায়? ঠোঁটটা দেখলে মনে হয় এটা পাক্কা বিড়ি খায়। রাগ করতেছেন না কেন? হুজুর বিড়ি খাই আপনি এরকম করে গালি দিচ্ছেন? ঠোঁটটা সুন্দর গোলাপি কালার কে করে দিয়েছেন?
ঠোঁটের যে কালার, পৃথিবীর কোন কালার দিয়ে এমন সুন্দর কালার কি বানানো সম্ভব? এই ঠোঁটটা কে দিয়েছে? আর বিড়ি খেয়ে নষ্ট করলো কি? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে, আমরা নষ্ট করেছি। তাহলে দেখেন, পাপ আমি করলাম, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। ঘেরাও করেনি, ঘেরাও করে ফেলছে। পাপ থাকবে যেখানে, রোগ থাকবে সেখানে। সমাজে পাপ যত কমে যাবে, হসপিটাল তত কমে যাবে। সমাজে যত পাপ কাজ কমে যাবে, সেখানে চিকিৎসার প্রয়োজন কম হয়ে যাবে। বান্দা যখন জেনার কাছে যাবে না, বড় বড় রোগ আজকে দুনিয়ার দিকে তাকান, HIV-র মতো মারাত্মক রোগ, গনোরিয়া, সিফিলিসের মতো বড় বড় রোগ, এই সমস্ত রোগের মূল কারণ হলো একমাত্র অবাধ যৌনাচার, জেনার কারণ। আমি পাপ করবো, পাপ আমাকে ঘেরাও করে ফেলবে। তাফসীরে এসেছে, যখন কোনো বান্দা পাপ করে, তখন ওই সমস্ত পাপী বান্দার মধ্যে 7টা জিনিস চলে আসে। 7টা নিকৃষ্ট জিনিস তার মধ্যে লালন হয়। 1 নম্বরে, যখন সে পাপ কাজ করে তখন সে নির্লজ্জ হয়ে যায়, তার মধ্যে কোনো লজ্জা থাকে না, সে নির্লজ্জ হয়ে যায়। কেমন আছে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালিয়ে যায়, কিন্তু আমি তো কষ্ট পাচ্ছি। আমি বসে আছি আর আপনি দাঁড়িয়ে আছেন। আপনাদের কারো কষ্ট নেই তো? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ, তুমি দাঁড়িয়ে থাকাকে জান্নাতের কারণ করে দাও, জান্নাতের ওসিলা করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের জন্য একটু কষ্ট করছেন, এই যখন কোনো বান্দা পাপ কাজ করে, তখন তার মধ্যে 7টা জঘন্য জিনিস চলে আসে, 7টা নিন্দনীয় জিনিস চলে আসে। 1 নম্বর হলো, সে নির্লজ্জ হয়ে যায়। ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা, যখন তোমার লজ্জা থাকবে না, তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। লজ্জা যার আছে, ঈমান তার টিকে আছে, লজ্জা যার নাই, তার সব শেষ হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, যখন কোনো বান্দা পাপ করে তখন সে নির্লজ্জ হয়ে যায়, তার মধ্যে লজ্জা জ্ঞানটা থাকে না, শরম থাকে না, চক্ষু লজ্জা থাকে না, সমস্ত লজ্জা সে বেঁচে খায়, নষ্ট করে ফেলে। এই জন্য পাপ কাজের দিকে বান্দা যাবে না, বান্দা ভালো কাজের চেষ্টা করবে। পাপ হতে পারে, তবে পরিকল্পিত কোনো গুনাহ ঈমানদার করতে পারে না। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো, চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। যখন কোনো বান্দা মদ্যপান করে, মদ্যপান করার সঙ্গে সঙ্গে তার বাহ্যিক একটা সিমটম প্রকাশ পেয়ে যায়। তার চক্ষুটা কি হয় বলেন? কি হয়? চোখ তখন লাল হয়ে যায়। আমার বন্ধুগণ, তার চোখ বলে যায় সে মদ্যপায়ী, সে পাপ করলো, পাপ তাকে ঘেরাও করে ফেললো, তার সৌন্দর্য নষ্ট হয়ে গেল। চেহারার মধ্যে যে নূরটা, সেই নূরটা নষ্ট হয়ে যাবে। 1 নম্বর হলো নির্লজ্জ হয়ে যাওয়া। নাম্বার 2 হলো সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া। নাম্বার 3, সে নতুন নতুন রোগে রোগাক্রান্ত হয়ে পড়বে। আজকের দুনিয়া, আধুনিক দুনিয়া আমরা বলি, আগের যে পুরাতন যুগে আমার দাদারা সময়গুলো কাটিয়েছেন, তার চাইতে আজকের সমাজ আধুনিক চিকিৎসা থাকার পরেও রোগের পরিমাণ কমেছে না বেড়েছে? রোগের প্রকারও কমছে না বাড়ছে? বাড়ছে। আগে সামান্য জ্বর হলে পরে একটু রসুন, একটু কালো জিরা, সরিষার তেল চাবা চাবা খেলেই ঠিক হয়ে যেত। এখন হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে অসুখগুলো সারে না। কেন সারে না? এর মূল কারণ হলো, সমাজে যখন পাপের পরিমাণ বেড়ে যাবে, তখন এমন ধরনের দুরারোগ্য রোগ হবে, সেই রোগ থেকে বান্দা সহজে নাজাত পাবে না। আমার বন্ধু, নাম্বার 4 হলো, যখন কোনো বান্দা পাপ করবে, তখন সেই বান্দার রিজিক বরকতশূন্য হয়ে যাবে। তার রিজিকে কোনো হাজার হাজার টাকার মালিক, কিন্তু পেট ভরে খেতে পারে না, এমন দুনিয়া আমার দেশে আছে না? নাই? আজকে বলবেন না আছে না? নাই? কোটি কোটি টাকার মালিক, এই ব্যাংকে
ওই ব্যাংকে সারাদিন ঘোরাফেরা করতে চলে যায়, অ্যাডজাস্ট করতে চলে যায়, ডিপোজিট করতে চলে যায়। কিন্তু যখন সে খাইতে বসার আগে সামনে 1 পিস আঙ্গুর নিয়ে বসেছে, খাওয়ার সময় মাত্র একটা আঙ্গুর মুখে দিয়ে কয়, আহারে আমার বড় কপাল, আর খেতে পারি না। একটা আঙ্গুর খায় আর ইতিমের মতো ছায়া থাকে আঙ্গুরের দিকে। হাজার হাজার কোটি টাকার মালিক খেতে পারছে। শহরের মানুষ বেশি খায় না গ্রামের মানুষ বেশি খায়? বলেন, টাকা বেশি কাদের? শহরের মানুষের টাকা বেশি, খায় কম। আর গ্রামের মানুষের টাকা কম, খায় বেশি। গ্রামের মানুষ তো খাওয়ার সময় পাজামা ফিতা খুলে নিয়ে বসে, ঠিক আছে না? যদি কম হয় ফজরে উঠে যায়, জমিতে চাষ করে, মাঠে কাজ করে, 8টা-9টার মধ্যে বাড়িতে এসে বউকে ডাক দিয়ে বলে, দেখো তো রাতের ওই পাতিলের নিচের পান্তাটা আছে নাকি? পান্তা নিয়ে বসে গেল, কাঁচা মরিচ আর পেঁয়াজ নিয়ে বসলো, 1 কেজি পান্তা গোগ্রাসে খাইয়া যখন বলা হয় আর কি লাগবে, আরেক বোন হলে ভালো হয়। বরকত দেওয়ার মালিককে আসতে হবে না, বরকত দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। হাজার হাজার কোটি টাকার মালিক, এটা আপনার ভুল রিজিক নয়। বাড়িতে যায় দেখে বউ ঠিক নাই, ছেলেটা ইয়াবা খায়, মেয়েটা আরেকদিকে লাইন মারে, শান্তি আছে? আসতে হবে না, শান্তি আছে? শান্তি আছে। আমার বন্ধুগণ, আমরা অনেকে রিজিকের ব্যাখ্যা বুঝি না। রিজিক মানে বুঝি শুধু অর্থবিত্ত জমা জমির সম্পদ না, সর্বনিম্ন রিজিক হলো টাকা পয়সা, সর্বোত্তম রিজিক হলো নিজের সুস্থতা, আর পরিপূর্ণ রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। গোটা দুনিয়া আমার জন্য হলো, আমি নিজে অসুস্থ কোনো লাভ নাই, সুস্থতা একটা রিজিক। একটা সুন্দর পরিবার, নেক স্ত্রী, নেক সন্তান একটা বড় রিজিক। গোটা দুনিয়া আমার নামে সবকিছু আছে, কিন্তু সন্তানগুলো সন্ত্রাসী, লাভ নাই। এমন বহু ধনী লোকের সন্তান আছে, সন্তান গিয়ে বাবার মাথায় পিস্তল ঠেকায়, আছে না নাই? তাহলে যখন পাপ কাজ বেড়ে যাবে, পরিবার নিয়ন্ত্রণহীন হয়ে যাবে, নিজেও নিয়ন্ত্রণহীন হয়ে যাবে, বরকত শূন্য হয়ে যাবে, নির্লজ্জ হয়ে যাবে, সৌন্দর্য চেহারা নষ্ট হয়ে যাবে। নাম্বার 5 হলো, যখন কোন বান্দা ঘন ঘন পাপ কাজগুলো করবে, সবাই তাকে মনে মনে ঘৃণা করবে, ঠিক কিনা বলে? পাপীকে কিন্তু একজন পাপীও পছন্দ করে না। দেখবেন এক মুনাফিক আরেক মুনাফিকের, তুই তো একটা মুনাফিক, ও নিজেও কিন্তু মুনাফিক, ঠিক আছে না? আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, যে বান্দা পাপকে গ্রহণ করে নেবে, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিয়াতুহু, পাপ তাকে ঘেরাও করে ফেলবে। তবে হ্যাঁ, এখানে কোন পাপের কথা বলা আছে? বান্দা যার নাম তার জীবনে গুনাহ হবে। এই জায়গায় কেন গোটা দুনিয়া জুড়ে এই 400 কোটি মানুষ, পৃথিবীর একজন মানুষ বলতে পারবে না যে আমার জীবনে কোনো গুনাহ নাই। গুনাহ হবে, গুনাহ করা বান্দার যোগ্যতা, গুনাহ না করা ফেরেশতার যোগ্যতা। কিন্তু আমরা বলুন তো, ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? বলেন। আমরা কিন্তু অনেক সময় বলি, আরে তুমি তো ফেরেশতা হয়ে গেছো, এরকম বলি না অনেক সময়? কিন্তু না, ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। যেরকম সুবহানাল্লাহ। কই যায়? আসবে না? আচ্ছা, আসেন। আপনারা কষ্ট পাচ্ছেন না তো? সমাজে কথাগুলো শুনতে পাচ্ছেন সবাই? তাহলে ফেরেশতা গুনাহ করার যোগ্যতা নাই। আর মানুষের গুনাহ করার যোগ্যতা থাকার পরেও যে বান্দা গুনাহ করে না, তখন ওই বান্দার দাম ফেরেশতার চাইতে বেশি হয়ে যায়। ফেরেশতার চাইতে বেশি হয়ে যায়। কারণ ফেরেশতার কোনো কামনা নাই, ফেরেশতার কোনো বাসনা নাই, ফেরেশতার কোনো লোভ নাই,
ফেরেশতার কোনো যৌন কামনা নাই, ফেরেশতার কোনো সম্পদের কোনো মোহ নাই, কিন্তু বান্দার মধ্যে এই মোহ এই আকর্ষণ কে করে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ-শাহাওয়াতি মিনান-নিসাই ওয়াল-বানীনা ওয়াল-কানাতিরিল মুকান্তারা মিনাল-যাহাবি ওয়াল-ফিদ্দাতি ওয়াল-খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল-আন'আমি ওয়াল-হারথ যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষের জন্য আকর্ষণীয় করে দেওয়া হয়েছে 6টা জিনিস। কি এর মধ্যে 1 নাম্বার হলো নারী। নারীর জন্য পুরুষকে, পুরুষের জন্য নারীকে। এমন ফাংশন ফেরেশতার মধ্যে আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? আমার বন্ধুগণ, এই দুনিয়াতে প্রথম যে মার্ডার কেসটা হয়েছে, যে প্রথম যে খুনটা হলো, এই খুনটা হয়েছে কোন জিনিসকে কেন্দ্র করে? বলো, বস্তা সবাই পারেনি। তাহলে প্রথম মামলা হয়েছে কি বা কি মামলা বলেন তো? নারীকে নিয়ে মামলা। তাও কেউ করে নাই। হাবিল কাবিল দ্বন্দ্ব। আমার আব্বা জান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের ঔরসে আল্লাহ তাআলা সন্তানগুলো দান করেছিলেন। এই হাবিল এই কাবিল দুজন যখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, হাবিল ছিল ভালো, কাবিলটা যখন অবৈধ একটা কামনা করে বসলো, শেষ পর্যন্ত একটা নারীকে পাবার জন্য, তাকে বিয়ে করার জন্য নিজের আপন ভাইকে পর্যন্ত খুন করে ফেললো। পৃথিবীর প্রথম খুন হলো ভাই ভাইকে খুন করা। পৃথিবীর প্রথম অপরাধ হলো, পৃথিবীর প্রথম যে খুন করা হয়েছে যে অপরাধ, সেটা হলো নারীকে পাওয়ার জন্য। আল্লাহ বলছেন, বান্দার আমি 6টা জিনিসকে তোমার জন্য আকর্ষণীয় করেছি। 1 নাম্বার হলো নারী পুরুষের জন্য, আর নারীর জন্য পুরুষকে আমি আল্লাহ আকর্ষণীয় করে দিয়েছি। তবে হ্যাঁ, এই আকর্ষণটা অবশ্যই বৈধ, যদি বিয়ে মাফিক হয়, বিয়ের মধ্য দিয়ে হয়। আল্লাহ তাআলা তোমার জন্য সওয়াব লিখবেন, কিন্তু বিবাহ বহির্ভূত হলে পরে সওয়াব না জেনা? সওয়াব না জেনা? আজকের সমাজে বিয়ের পরিমাণ বেশি না জেনার পরিমাণ বেশি? বিয়ের পরিমাণ বেশি না জেনার পরিমাণ বেশি? আজকে বইয়ের হক আদায় হয়? আজকে তো বইয়ের হক আদায় হয় না? কার হক আদায়? হ্যাঁ বলবো, বইয়ের হক আদায় হবে না কেন? তবে হ্যাঁ, লঙ্ঘিত হচ্ছে বইয়ের যে প্রকৃত হক, স্বামী আদায় করছে না, আবার স্বামীর যে হক বউ ঠিক মতো আদায় করছে না। হক লঙ্ঘিত গুনাহ আজকের এই সমাজে, পারস্পরিক হক লঙ্ঘনের গুনাহ আছে না নাই বলেন তো? আসতে বলবেন না, আছে না নাই? বইয়ের হক আদায় করে, কিন্তু নিজের বউ না, অন্যের বউ। আমি কি ভুল বলছি? পরকীয়ার পরিমাণ কমছে না বাড়ছে? আপনি থানায় যান, থানায় গিয়ে আপনার একটু রিপোর্ট দেন। আমি গত পরশুদিন আমি কয়েকদিন সাক্ষীর সফরে ছিলাম। আমার আগামীকালকে মাহফিল খুব বেশি দূরে না, মাত্র টেকনাফ। নাম শুনছেন? টেকনাফ থেকে তেতুলিয়া বলে না, সেই কক্সবাজারের টেকনাফের একদম সীমান্ত এলাকা। জি, একজন বলছে আমার বাড়ির ধারে না? বাড়ির ধারেই তো, আমার সোনার বাংলায় তো, আমার বাংলাদেশ তো। সম্মানিত ভাইরা, তো সেখানে ইসলামী মহোদয় আমার আগে তিনি শুধু কথা বলেন নাই, সুন্দর ওয়াজও করেছেন। খুব সুন্দর, উনি প্রায় আধা ঘন্টা 40 মিনিটের মতো তিনি বক্তৃতা করলেন। এত সুন্দর, শুধু আয়াতটা শুধু বলে দিলেই পরিপূর্ণ ওয়াজ হয়ে যেত। খুব সুন্দর তিনি কথা বলেছেন। সম্মানিত ভাইরা, একটি আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো সমাজে পাপের পরিমাণ বেড়ে যাওয়া না কমে যাওয়া? কম। পাপের পরিমাণ কম থাকবে, ভালোর পরিমাণ, নেকের পরিমাণ বেশি হবে। আচ্ছা বলুন তো আপনারা সবাই, আজকে আমার যে সমাজে বসবাস করছি, ভালো কাজের পরিমাণ বেশি না খারাপ কাজের পরিমাণ বেশি? বলেন বলেন বলেন। খারাপ কাজটা বেশি। আচ্ছা আরেকটা প্রশ্ন,
যে বলি যে আমাদের সমাজে ভালো কাজ করা এখন সহজ না খারাপ কাজ করা সহজ? ভালো কাজ করা কঠিন, চরম কঠিন। শুধু কঠিন না, চরম কঠিন। সম্মানিত ভাইরা, দেখেন যুক্তি দেখা আছে, কেউ কি মহব্বত করে তালাক দেয়? কে বউ এদিকে আসাও রাগ করলো না, আমি না তোমার তালাক দিই, এরকম করে তালাক দেয় কেউ? আচ্ছা, তালাকটা কি মহব্বতের সাথে না ঘৃণার সাথে? আচ্ছা, তালাকটা কি ঠান্ডা মাথার সাথে না একটু গরম হতে হয়? গরম ছাড়া তো এটা হবে না। আপনার মধ্যে যদি একটা ঘৃণা, তার প্রতি আমার মানে অবজ্ঞা, তাকে ভাল লাগছে না, এরকম একটা পরিবেশ আসলে কিন্তু তালাকের বিষয়টা আছে। হুজুর রাগের মাথায় তালাক দিচ্ছি, তালাক কি হবে? কি আপনি তালাক দিচ্ছেন কি? আপনি হুজুর এমন রাগ উঠছিল, একসাথে এক বৈঠকে 100 তালাক দিয়েছে। তালাক কি 100টা হয়? সম্মানিত ভাইরা, এই তালাকের পরিমাণটা এখন চরম হারে বাড়তেছে। তালাক কেন বেড়েছে? আমি কিছু তো প্রশাসনের লোকজন থাকে, তাদের কাছ থেকেও কিছু কথা শুনি এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী আমি 14টা কারণ আমার কাছে মনে হচ্ছে এই 14টা কারণের জন্য আজকে তালাকের পরিমাণটা বেড়েছে। এগুলো কি কথাগুলো বলার দরকার? আসতে বলবেন না, আসতে না বলেন তো। শুধু আপনি কথাগুলো শুনছেন না, এই যে মিডিয়াগুলো, এই আগামীকাল কি এরা কোটি কোটি মানুষের কাছে এগুলো সব পৌঁছায়। এই জন্য আমি কথাগুলো বলা দরকার। এগুলো সমাজের রোগ, এগুলো কি সমাজের রোগ না? বলে তালাক হালাল বটে, এটা কি পছন্দের হালাল? ভিক্ষা হারাম না হালাল? হ্যাঁ, হারাম না তো। ভিক্ষাও হারাম না, ভিক্ষাও হালাল, তালাকও তালাকও হালাল তো। এটা তালাক নামে একটা সূরাই আছে, সূরাতুত তালাক নামে একটা সূরা আছে না নাই? তালাকও হালাল, ভিক্ষাও হালাল, কিন্তু খুব পছন্দের নাকি? আল্লাহর কাছে নিকৃষ্ট কাজ হচ্ছে তালাক দেওয়া। এটা নিকৃষ্ট হালাল, এটা অপছন্দনীয় হালাল। ভিক্ষা আপনি যদি হারাম বলে দেন, যারা অসহায় তারা কি করবে? কিন্তু আমার দেশে ফকির দু প্রকার, একটা অভাবী ফকির, আরেকটা হচ্ছে শিক্ষিত নামে স্বভাবী কলম চোরের ফকির আছে। কিছু আছে না? নয়, জোর করে ভিক্ষা করে। কি করে ভিক্ষা করে? জোর করে ভিক্ষা করে, এটাও ভিক্ষুক। আচ্ছা, জোর করে ভিক্ষুক হয় না জালিম হয়? আচ্ছা বলেন, জোর করে ভিক্ষুক হয় না জালিম হয়?